বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেছেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমরা মানুষের ভালোবাসা নিতে চাই, ভালোবাসা অর্জন করে মানুষের সমর্থন নিয়ে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে মানুষের কল্যাণে কাজ করতে চাই। নাটোরের লালপুরে শনিবার বিকেলে উপজেলার কাদিম চিলান ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে কদিম চিলান সেন্টার মাঠে এক সুধী সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এসব কথা বলেন। টিপু বলেন, শেখ হাসিনার প্রেতাত্মারা বাংলাদেশের মাটিতে এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। কখনো সচিবালয়ে আগুন দিচ্ছে, কখনো আলটিমেটাম দিচ্ছে, আবার কখনো সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। 17 বছর ভোটারবিহীন সরকার ক্ষমতায় থেকে মামলা হামলা দিয়ে নির্যাতন খুন করে রাষ্ট্র ক্ষমতায় থেকেছে। এখন আবার নতুন করে ষড়যন্ত্র চলছে। কখনো সচিবালয়ে আগুন দিচ্ছে, কখনো বিভিন্ন আলটিমেটাম দিচ্ছে। শেখ হাসিনার প্রেতাত্মারা বাংলাদেশের মধ্যে কিন্তু ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমি বলতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা, আমরা রাজনৈতিক নেতা সেদিনকের আন্দোলন সংগ্রামে আমিও আপনাদের কর্মী হিসাবে ঢাকার রাজপথে ছিলাম। এই বিএনপি নেতা বলেন, আগামী নির্বাচনে খালেদা জিয়া ও তারেক জিয়ার পক্ষে সমর্থন চেয়ে তিনি আরো বলেন, বেগম জিয়া চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন, আপনারা দোয়া করবেন তিনি ও তারেক জিয়া যেন দ্রুত দেশে ফিরে এসে দেশকে নেতৃত্ব দিতে পারেন। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে লালপুর ও বাগাতিপাড়া উপজেলাকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন টিপু। লালপুর বাগাতিপাড়া নয়, সারা বাংলাদেশের নয়, লালপুর বাগাতিপাড়াকে একটি মডেল এলাকা তৈরি করা হবে এই অঞ্চলের মানুষের। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয়, আল্লাহ আর আপনারা যদি আমাকে সমর্থন দেন, বেগম খালেদা জিয়া তারেক রহমানকে সমর্থন দেন, ইনশাআল্লাহ লালপুর বাগাতিপাড়াতে 5 বছরে যে উন্নয়ন হবে, বিগত 54 বছরে যে উন্নয়ন হয় নাই, সেই উন্নয়ন ইনশাআল্লাহ আমরা করতে পারবো, সেই আত্মবিশ্বাস আমাদের আছে। বলেন, বিগত সময়ে আমি নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। এই মাটিতে আমার জন্ম, এই মাটিতেই আমার মৃত্যু হবে। আমি দেখেছি আমাদের কর্মী বিএনপি সব বিরোধী দলের নেতা কর্মীদের বড়দের পর্যন্ত আসামি করা হচ্ছে। আমি আপনাদের কর্মী হিসেবে সেই সকল পরিবারের পাশে যে কোনো পরিস্থিতিতে সকল সময় ছিলাম। যখন আন্দোলন সংগ্রাম চলেছে, হয়তো বা সে এখন আসে না এখানে, আগামী দিনে হয়তো আসবে। আমি বলতে চাই, লালপুর বাগাতিপাড়া কদম চিলানের কোনো মানুষ আমার কাছে গিয়েছে, আমি সাহায্য করি নাই, এমন কোন ইতিহাস নাই। বিওডি বাংলা নিউজ ডেস্ক।